আমার আসনে টোটাল 12 জন মানুষ মনোনয়নপত্র জমা দিয়েছিল। এই 12 জনের মধ্যে আমি সবচেয়ে কম বয়সে। বিগত দিনে যেই আমির নির্বাচন ছিল, এইরকম কোন ট্যাগলাইন যাতে এবারে নির্বাচনে না আসে। মোহাম্মদ ফয়জুল রাখন, আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 2 মতলব উত্তর এবং দক্ষিণ। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে 29 তারিখ মনোনয়নপত্র জমা দিই এবং বাছাই শেষে আমাদের রিটার্নিং কর্মকর্তা যিনি উনি আমাদের মনোনয়নপত্রটি সাময়িকভাবে অবৈধ বলে ঘোষণা করে। এর পিছনে কারণ ছিল আমাদের হলফনামা একটি সাইন মিটিং ছিল। তা আমরা কমিশনে আপিল করি এবং আপিলের সাথে আমরা হলফনামা সংযুক্ত করে দিই এবং আজকে এটা প্রেজেন্ট করার পরে আমাদের মনোনয়নপত্রটি বৈধ বলে কমিশন ঘোষণা করে। এবং আমরা আশা করছি যে এই ছোটখাটো যে ভুলগুলা অন্যান্য প্রার্থীদের ছিল সকলের ক্ষেত্রে হয়তো কমিশন এই সুদৃষ্টিটাই দিবে। কারণ আপনারা হয়তো জানেন যে আপনারা দেখছেন যে এখানে যারা প্রার্থীদের জন্য আসছে সবাই অনেক বেশি বয়সের মানুষ বা অনেক এক্সপিরিয়েন্সের মানুষ। আমার আসনে টোটাল 12 জন মানুষ মনোনয়নপত্র জমা দিয়েছিল। এই 12 জনের মধ্যে আমি সবচেয়ে কম বয়সের। তো ছোট একটু ভুল হয়েছে, আশা করি এটা একটা নতুন শিক্ষা হলো এবং এই শিক্ষাটা নির্বাচনের মাঠে কাজে লাগবে এবং সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন করতে চাই। আর প্রশাসন এবং সকলকে বলবো যে অন্য আরো প্রার্থীরা যে অভিযোগটা করছে যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, আমরা আসলে এই অভিযোগটা যাতে করতে না হয় বা আমরা করতে চাই না। প্রশাসন যাতে নিজ উদ্যোগেই সবাইকে সমানভাবে কাজ করার এবং সমান দৃষ্টিতে দেখার একটা অনুপ্রেরণা দেখায়, সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আশা ব্যক্ত করব যে আপনারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এবং কোনো ক্রমে যাতে কোনো একটি দলের প্রতি আনুগত্যতা না আসে এবং কোনো একটি ব্যক্তির প্রতি না আসে। আমরা চাই নির্বাচন বিগত দিনে যেই আমির নির্বাচন ছিল, এইরকম কোনো ট্যাগলাইন যাতে এবারে নির্বাচনে না আসে। এবারে নির্বাচনটি যেন সকলের অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচন হয়। রেজাল্ট যা হয় এটা হবেই। 12 জন মানুষ তো পাস করবে না, একজন পাস করবে। বা সবাই যেন নির্বাচনের পরের দিন আবার একসাথে বসে চা খেতে পারে, সেই পরিবেশ যেন বজায় থাকে, এই আশাবাদী ব্যক্ত করবে। থ্যাংক ইউ সবাই।